এটি অধ্যায় হচ্ছে মাথায় তিনবার পানি ঢালা। আসুন আমরা দেখি মাথায় তিনবার পানি ঢালতে হয় নাকি একবার নাকি দুইবার, সেই হাদিস আমরা খুঁজে বের করব এবং আমরা সে হাদিস পড়ে অবগত হব। অবশ্যই আমরা সঠিকভাবে গোসল করার চেষ্টা করব। আমরা ফরজ গোসল কিভাবে করব অবশ্যই আজকে আমরা জানার চেষ্টা করব, আর আমরা জেনে অবগত হব এবং আমরা নিজেও সেটি আমল করব এবং নিজের সাথীকেও আমরা আমল করার জন্য অনুরোধ করব। আসুন হাদিস নম্বর, এটি কিন্তু বুখারী, এটি হাদিস কিন্তু এখন আমি যে পড়ছি আপনাদের সম্মুখে এটি হচ্ছে বুখারী। এই যে দেখেন, এটি হচ্ছে বুখারী হাদিস। জুবায়ের হাদিস নম্বর 254, সে হাদিসে বলা হয়েছে জুবায়ের ইবনু মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তিনবার আমার মাথায় পানি ঢালি। আমি তিনবার আমার মাথায় পানি ঢালি, এ কথাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই বলে তিনি উভয় হাতের দ্বারা ইঙ্গিত করলেন। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার মাথায় ফরজ গোসলের সময় মাথায় তিনবার পানি ঢালি। এ বলে তিনি নিজের আঙ্গুল দ্বারা ইশারা করে নিজের মাথার দিকে ইশারা করে দেখাচ্ছেন। তারপর হাদিস নম্বর 255, জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় তিনবার পানি ঢালতেন। হাদিস বুঝে আসছে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার মাথায় ফরজ গোসলের সময় তিনবার পানি ঢালতাম। তারপর হাদিসে আছেন 256, হাদিস নম্বর 256, আবু জাফর রাহমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন আমাকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নিকট তোমার চাচাতো ভাই অর্থাৎ হাসান ইবনু মুহাম্মদ ইবনু হানিফা আগমন করেছেন। তিনি জিজ্ঞাসা করলেন জানাবাতের গোসল